স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। গ্রিনহাউস টার্ফ বৃষ্টিতে হবার কথা ক্রিকেটারদের ভরসা, অথচ পানিতে থই থই করছে সেই ফ্যাসিলিটিসটা। সংস্কার কাজ শুরু হলেও বিপিএল এর আগে শেষ হবে কিনা সেই উত্তর কেউই জানে না। হোম অফ ক্রিকেটে কোটি টাকা খরচ করে তৈরি করা এই সুবিধা গেল ৩ বছর ধরেই কোনো কাজে আসছে না। নেহান বিন জসিমের রিপোর্ট। ঝুম বৃষ্টিতে মাথার উপর বিশাল ছাতা, কিন্তু ভাঙা, নেই শতভাগ কার্যকারিতা। থাকা আর না থাকা একই কথা। ঠিক ওই ছাতার মতোই যেন বিসিবির ৩ কোটি টাকা খরচার এই গ্রিন হাউসটা। বৃষ্টি হলে গ্রিন হাউস ক্রিকেটারদের অবলম্বন হবার কথা, অথচ সেখানেই পানিতে থই থই অবস্থা। সংস্কার চলছে, সেটা কবে শেষ হবে সেই উত্তর নেই খোদ বিসিবি কর্তাদের কাছে। গত ৩ বছরেও এই গ্রিন হাউস থেকে ক্রিকেটাররা পাননি কোনো ফায়দা। অদ্ভুত হলেও সত্য, এই গ্রিন হাউসই বিশ্বের একমাত্র যেখানে উইকেট থাকতো ঢাকা। ভ্যাপসা গরমে ক্রিকেটারদের হয় নাজেহাল অবস্থা। বাজে উইকেটে আছে লাখ টাকার ব্যাট ভাঙার ঘটনা। গেল কদিন ধরে ঝুম বৃষ্টি। এনসিএল শুরুর আগে নাইম শেখরা মিরপুরে অনুশীলন করেছেন ঝুঁকি নিয়ে, বৃষ্টিতে ভিজে, গায়ে ঘামের পানি আর পায়ের নিচে কাদা মাটি। শখের ব্যাটটারও ১২টা বাজছে এমন ভেজা মাঠে প্র্যাকটিস করতে গিয়ে বল ভারী হয়ে যায় পানিতে। ওই বলেই প্র্যাকটিস চলে। কোচরা ফিরে যান হতাশ হয়ে অনুশীলন শেষ না করে। গ্রিন হাউসটা যখন তৈরি করে, এটা কিন্তু আসলে এই জিনিসটা মাথায় রেখে কিন্তু তৈরি করা হয়েছিল, এবং এটা যেহেতু এখন আপনার আসলে দেখেন আমরা এই সময়টা কিন্তু যদি গ্রিন হাউসটা থাকতো আমাদের জন্য আসলে খুব ভালো হতো, যে আমাদের অর্ধেক প্র্যাকটিস করে চলে যেতে হতো না। তো এখন যেহেতু আসলে এটা আমার কাছে মনে হয় যে ওনারা হয়তো চেষ্টা করতেছে যাতে আবার মানে পুনর্নির্মাণ করতে পারে, তো এটা নিয়ে ওরা কাজ করতেছে। তাই মনে করি যে যত তাড়াতাড়ি রেডি হবে আমাদের বৃষ্টি জন্য আমাদের জন্য ভালো হবে। অকার্যকর গ্রিন হাউসের সামনে বসেই অপেক্ষা সৌম্য সরকারের। কখন বৃষ্টি কমবে, একটু প্র্যাকটিসের সুযোগ মিলবে, এই অপেক্ষা ২০২৩ সাল থেকে। কবে ফুরাবে কে জানে। গামিনী চলে গেছেন মিরপুর থেকে, টনি হ্যামিং তদারকি করছে। তবে সন্দেহ আছে বিপিএল এর আগে সংস্কার কাজ শেষ হওয়া নিয়ে। এটা কিন্তু রেডি হয়ে আছে, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে গ্রিন হাউসটা রেডি হয়ে আছে, কিন্তু সেখানে প্র্যাকটিস করতে পারছেন না, সুবিধাটা নিতে পারছেন না, অথচ ৩ কোটি টাকা খরচ করে এটা করা হয়েছে। আফসোস হয় না মানে দেখলে? অবশ্যই দেখেন, এই যে এখন ধরেন আমরা নিজে দেখছেন যে প্র্যাকটিস করার থেকে আমরা বৃষ্টির জন্য চলে আসে। তো এই গ্রিন হাউসটা রেডি থাকলে শুধু আমাদের জন্য না, পুরো বাংলা আমাদের যে বিভিন্ন ধরনের ক্রিকেট কাঠামো বা সবার জন্য কিন্তু প্র্যাকটিসের জন্য একটা আলাদা একটা এক্সট্রা কি তৈরি হতো। আমি মনে করি যে আমরা গ্রিন হাউসটা খুব তাড়াতাড়ি আমরা পাবো, এবং যত তাড়াতাড়ি এটা রেডি হবে আমাদের জন্য ভালো। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড, অথচ বিসিবির এমন ভঙ্গুর ফ্যাসিলিটিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কতটা দুর্বল দেশের ক্রিকেট কাঠামো। দিন ২০ আগে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক ঘুরে তাই তো আফসোস ঝরেছিল মুশফিকুর রহিমের কণ্ঠে। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত। ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। নাহিয়ান বিন জসিম, ৭১। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ। ২০২৪ বিশ্বকাপের পর আবারও মুখোমুখি হচ্ছে দুই রাইভাল। রাজনৈতিক বৈরিতার সাথে মাঠের লড়াই মিলেমিশে একাকার। সালমান আগা নাকি সূর্যা কুমার, ম্যাচে কার পাল্লা কত ভারী থাকছে রিপোর্টে। প্র্যাকটিসে হাতের বলটা ঘুরিয়ে দেখাচ্ছেন বুমরা, যেন এটা দিয়েই পাকিস্তানকে করবেন ছন্ন ছাড়া। তবে ব্যাপারটা কি আসলেই এতটা সোজা? প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন বুমরাকে রীতিমতো টর্চ লাইট জ্বালিয়ে উইকেট খুঁজতে হয়। উল্টো দিকে পাকিস্তানের বিপক্ষে ভারতের মোক্ষম পেস বোলার যদি কেউ হয়ে থাকেন, তিনি হার্দিক পান্ডিয়া। গ্রিন আর্মিদের বিপক্ষে ৭ টি-20তে নিয়েছেন ১৩ উইকেট, যেখানে বুমরার নামের পাশে ৪ ম্যাচে উইকেট সংখ্যা মাত্র ৫টা। কে জানে সোনালী চুলের আড়ালে এবার কি খেল দেখাবেন হার্দিক পান্ডিয়া। তবে পাকিস্তানও খুব একটা খারাপ টাচে নাই। শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফদের নিয়ে কদিন আগে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতেছে। বাবর রিজওয়ানদের ছাড়া মরুর বুকে এটাই সালমান আগাদের জন্য আত্মবিশ্বাসের রসদ।
দুবাইয়ের উইকেট বড় স্কোরের জন্য বিখ্যাত। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর 144। প্রথমে ব্যাট করা দল এখানে জিতেছে 47 বার, আর পরে ব্যাট করা দল জিতেছে 48 বার। বোঝাই যায় টস এখানে খুব একটা ভাইটাল রোল প্লে করে না, বরং যে ব্যাট ঘোরাতে পারবে যতটা, তার জেতার চান্সও বাড়বে ততটা। পরিসংখ্যান বলছে ওয়ানডে টি20 মিলিয়ে এশিয়া কাপে দুই দল 19 বার ফেস টু ফেস হয়েছে, যেখানে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। তাদের 10 জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র 6টা, আর বাকি 3 ম্যাচ হয়েছে পরিত্যক্ত। যদি আবার টি20-র স্ট্যাট টানা হয়, তবে সেখানেও ম্যান ইন ব্লুদের লিড। 13 টি20-তে 10 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত, আর পাকিস্তান জিতেছে 3 ম্যাচে। তবে পরিসংখ্যানই কি সব? অন্তত শোয়েব আখতার তা মনে করেন না। ট্যাপ ম্যাডের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে পিন্ডি এক্সপ্রেস জানিয়েছেন, ভারত এই ম্যাচে অবশ্যই ডমিনেট করতে চাইবে এবং তারা পাকিস্তানকে নিচে নামাতে কোনো ভুলই করবে না। এটা খুবই সাধারণ ব্যাপার, তবে বল হাতে পাকিস্তান যদি শক্ত শুরু করতে পারে, তাহলে তাদের সামনেও অনেক সুযোগই আসবে। এদিকে ওয়াসিম আকরাম তাড়াহুড়ো করতে নারাজ। বাস্তবতার নিরিখে সবাইকে প্রত্যাশা রাখতে বলেছেন। তার মতে পাকিস্তান একটা তরুণ দল, যাদের ভালো একজন ক্যাপ্টেন আর কোচ আছে। যদি দুই দলের প্লেয়ারদের মাঝে তুলনা করতে হয়, তবে অবশ্যই ভারত শক্তিশালী দল। তবে ত্রিদেশীয় সিরিজ জেতায় পাকিস্তান ভালো প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে পারবে। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান দুই দলই দাপুটে জয় দিয়ে আসর শুরু করেছে। দুই দলের বোলিং লাইন আপের বিপরীতে আরব আমিরাত ও ওমান কেউই দাঁড়াতে পারেনি। পাকিস্তানের সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামানদের বিপরীতে ভারতের অভিষেক শর্মা, শুভমান গিল আর সূর্যা কুমারদের ব্যাটিং ডিসপ্লের দিকেই ফোকাস থাকবে সবার। দুবাই দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচ শুরু রাত 8:30টায়। পার্থ বণিক, ৭১। বিসিবি পিচ কিউরেটর গামিনী ডি সিলভার ভ্রমণ মিরপুর 9 রাজশাহী স্টেডিয়ামে হয়েছে আগমন। এসেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন উইকেট ব্যাটাররা তাণ্ডব চালাবেন নাকি বোলাররা করবেন প্যাকেট। কি এমন মন্ত্র জানেন লঙ্কান মাস্টার? কেনই বা তার ছোঁয়া পেলে বদলে যায় পিচের ধরন? তবে কি শেরে বাংলার মতোই হবে এখনকার অবস্থা? রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম। সাদা হ্যাট, ধূসর পোলো আর নীল ট্রাউজার, মিরপুর খুলে দেখেই বলে দেয়া যেত গামিনী ডি সিলভা, কিন্তু রাজশাহী থেকে। আরে এ যে পিচ কিউরেটর গামিনী ডি সিলভাই, তা মিরপুরের সাম্রাজ্য ছিলেন রাজশাহী থেকেই। দেখি স্বর্গে গেলেও ধান বানে, লঙ্কান কিউরেটর তো তেমনই। এনসিএল টি20-র জন্য রাজশাহীতে এসেছেন, সেখানে আপাতত ঘাঁটি গেড়েছেন। সুনিপুণ হাতে মেরামত করছেন রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ। এখানেই তো সব প্রশ্ন, গামিনীর হাত যেহেতু পড়েছে, রাজশাহীর পিচটাও কি মিরপুরের মতো ম্যারম্যারে হয়ে যাবে? প্রশ্ন তো তোলাই যায়। মিরপুরের স্লো অ্যান্ড টার্ন উইকেটের খেতাব থেকে এখনো যে বের হওয়া গেল না, তাই শঙ্কা জাগে। বহুল প্রশংসনীয় রাজশাহীর উইকেটের অবস্থাও কি একই হবে? কারণ এখানে এখন থেকে চলবে গামিনীর তদারকি। সকাল সকাল গামিনীর নজর ছিল সেন্টার উইকেটে, সেখান থেকে ছুটে এসেছেন প্র্যাকটিস পিচে। বেশ কবার মাটিতে বল ফেলে দেখে নিয়েছেন পর্যাপ্ত বাউন্স পাওয়া যাচ্ছে কিনা। দূর থেকে দেখে মনে হয়েছে গামিনী হ্যাপি। লঙ্কান কিউরেটরের মেজাজে খুব আলোচনা হয়, মাঠে অযাচিত প্রবেশ পছন্দ করেন না, গ্রাস নষ্ট হবে তাই। কিন্তু স্পন্সর কার্পেট তৈরি করতে গিয়ে রং পড়েছে ঘাসের ওপর, আর তাতে বিরক্ত গামিনী দু চার কথা শুনিয়েও দিয়েছেন ওদের। কথায় আছে, নাম কামাতে বছর লাগলেও খোয়াতে লাগে এক লহমা। মিরপুরের উইকেট বানিয়ে যে সমালোচনায় পড়েছেন তা মুছে ফেলতে রাজশাহী উইকেট হতে পারে অ্যান্টিবায়োটিক, কিন্তু নামটা গামিনী ডি সিলভা বলেই সন্দেহ থেকে যায়। পারবেন তো সব সমালোচনা মুছে ফেলে রাজশাহীর মাঠে 4 ছক্কার আসর বসাতে? এনসিএল টি20 নিয়ে বিসিবির আছে বহু পরিকল্পনা। এখান থেকে ক্রিকেটার উঠে আসবে, বিপিএল খেলবে। পারফরমেন্স চেক করে প্লেয়ার কেনার সহজ তরিকাও হবে এই এনসিএল। তাই উইকেটের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে ম্যানেজমেন্টকে। দেখা যাক গামিনীর পুরনো স্ট্র্যাটেজিতেই বজায় থাকে নাকি পরিবর্তন হয় উইকেটের ধরন। আবু নাইম, ৭১, রাজশাহী। চ্যাম্পিয়নশিপে কদিন আগে চোট নিয়ে মাঠ ছাড়ার পর অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে হামজা ফিরলেও কঠিন সময় কাটিয়েছে লেস্টার সিটি। ফার্স্ট হাফে রেড কার্ডের ফাঁদে পড়ে 10 জনের দলে পরিণত হওয়া ফক্সদের হয়ে দারুণ ফাইট দিয়েছেন বাংলার ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। রেখেছেন গোলে অবদান, ডিফেন্সে ছিলেন রক সলিড। অ্যাওয়ে ম্যাচে তাই পিছিয়ে পড়েও স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে লেস্টার সিটি। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে।
বার্মিংহামের বিপক্ষে গোড়ালিতে চোট নিয়ে উঠে গিয়েছিলেন মাঠ থেকে। ফ্যানদের মনে প্রশ্ন ছিল, অক্সফোর্ডের বিপক্ষে দেখা যাবে তো হামজাকে? ম্যাচের আগে প্র্যাকটিসে দেখা মিলল বাংলার ফুটবলের পোস্টার বয়ের। তারপর একাদশেও পাওয়া গেল ওর নামটা। লেস্টার ফ্যান তো বটেই, লাল সবুজ ফ্যানদের মনেও তখন বইছে স্বস্তির হাওয়া। চ্যাম্পিয়নশিপে ছন্দে থাকা হামজাল লেস্টার পয়েন্ট টেবিলের তলানিতে ঘোরাফেরা করা অক্সফোর্ডকে সহজেই হারিয়ে দেবে, প্রত্যাশা ছিল এমনটাই। তবে ম্যাচ শুরু হতেই প্রত্যাশা আর বাস্তবতার ফারাকটা টের পাওয়া গেল স্পষ্ট। ঘরের মাঠ বলেই কিনা তেরে ফুরে খেলতে লাগলো অক্সফোর্ড ইউনাইটেড। বল পজিশনে লেস্টার ডমিনেট করলেও সুযোগ পেলেই দারুণ অ্যাটাকে কাঁপিয়ে দিচ্ছিল ইয়েলোরা। তেমনই এক অ্যাটাকে ল্যাঙ্কশায়ারের গোলে ফক্সদের চমকে দিয়ে 9 মিনিটেই এগিয়ে যায় অক্সফোর্ড। ম্যাচে ফিরতে সময় নেয়নি লেস্টার। জর্ডানের গোলে 13 মিনিটেই সমতায় ফেরে দলটা। ম্যাচে তখন ক্রুজ কন্ট্রোলে আছে ফক্সরা। তখনই বিপত্তি বাঁধালেন বার্নলি থেকে লেস্টারের ডেরায় যোগ দেয়া অ্যারন র্যামজে। কড়া ট্যাকল করে পেলেন স্ট্রেইট রেড কার্ড। দৃশ্যটা বিশ্বাসই করতে পারছিলেন না হামজা চৌধুরী। 10 জনের ছন্নছাড়া লেস্টারের কাছ থেকে ফার্স্ট হাফে ম্যাচের কন্ট্রোল নিজেদের হাতে নেবার সুযোগ কাজে লাগাতে ভুল করেনি অক্সফোর্ড। ওদের চাপে পড়েই লেস্টারের বুবাকারি সুমারে করে বসেন আত্মঘাতী গোল। এগিয়ে থেকে বিরতিতে যায় অক্সফোর্ড। তবে সেকেন্ড হাফে আবারও নিজেদের গোছানো ফুটবলে ফেরে লেস্টার। ফল পেতে দেরি হয়নি। 55 মিনিটে রিকার্ডো পেরেইরা করেন গোল। সমতায় ফেরে ফক্সরা। এই গোলে আবার অবদান আছে ম্যাজিক্যাল হামজা চৌধুরীর। তার বাড়িয়ে দেওয়া বলটা থেকেই যে অ্যাসিস্ট করেন ইসাহাকু। ম্যাচের 78 মিনিটে বদলি হবার আগে দারুণ খেলেছেন হামজা। গোলে অবদান রাখার পাশাপাশি ডিফেন্সে ছিলেন রক সলিড। গোটা ম্যাচে তার পাস অ্যাকুরেসি ছিল 93%। শট ব্লক আর ক্লিয়ারেন্সের পাশাপাশি 60%-এর বেশি গ্রাউন্ড ডুয়েলেও সফল ছিলেন বাংলার ফুটবলের এই পোস্টার বয়। তাই তো বদলির সময়টাতে ফ্যানরা দিলেন তাকে স্ট্যান্ডিং ওভেশন। হামজা চৌধুরীর লড়াই করবার দিনে হার মানেনি লেস্টারও। দাঁতে দাঁত চেপে লড়াই করে 10 জনের দলটা বাকি সময়টা কাটিয়ে দিয়েছে কোনো গোল কনসিড করা ছাড়াই। তাই ড্র করলেও ম্যাচ শেষে খানিকটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে চ্যাম্পিয়নশিপ টেবিলের 2 নম্বর দলটা। রায়ান আহমেদ, 71। সুপার সানডেতে মাউথ ওয়াটারিং ম্যানচেস্টার ডার্বি। চলতি সিজনে লিগে 2 দলই বেহাল। এই ম্যাচ দিয়ে ফেরাতে চায় হারানো মোমেন্টাম। ইতিহাদ স্টেডিয়ামে সিটির ঘরে খেলতে আসবে ম্যান ইউনাইটেড। খেলা শুরু বাংলাদেশ সময় রবিবার রাত 9:30টায়। কোহিনুর কণার প্রিভিউ রিপোর্ট। ইতিহাস, আভিজাত্য, মর্যাদা, আধিপত্য। ম্যানচেস্টার ডার্বি এমন এক ম্যাচ যার প্রতি পাসে, প্রতিটি শটে লেখা হয় গল্প। প্রতি মুহূর্তে বদলায় গতিপথ। কখনো আকাশী নীল সমর্থকরা ফেটে পড়ে উচ্ছ্বাসে, কখনো রেড ডেভিলরা দেয় হুঙ্কার। আরও একবার ফিরছে ব্যাটল অফ সুপ্রিমেসি। ইউরোপের 2 পাওয়ার হাউসের শোডাউন। প্রস্তুত প্রতিটি ফুটবল সমর্থক। নয়া সিজনের প্রথম ইনস্টলমেন্ট। হাই অকটেন ফেস অফে সিটিজেনদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্বাগত জানাবে ম্যানচেস্টার সিটি। 2025-26 সিজনে 2 ম্যানচেস্টারের একই হাল। লিগে 3 ম্যাচে 1 জয়, 1 ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে রেড ডেভিলরা আছে 9 নম্বরে। প্রতিপক্ষের জালে 4 গোল দিয়ে হজম করেছে 4টা। অন্যদিকে সমান ম্যাচে 1 জয়ে 3 পয়েন্টে 13 নম্বরে বেহাল পেপ গার্দিওলার বাহিনী। গোল স্কোর করেছে 5টা, হজম করেছে 4টা। অতীত পরিসংখ্যানও খানিকটা এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। 2 দলের 172 লড়াইয়ে সিটির 55 জয়ের বিপরীতে রেড ডেভিলদের জয় 68 ম্যাচে। ড্র হয়েছে 49 ম্যাচ। তবে 2 দলের শেষ 8 লড়াইয়ের 5টাতেই জিতেছে সিটিজেন্স। চলতি সিজনে গার্দিওলার দলের শুরুটা দুর্দান্ত হলেও পরের 2 ম্যাচে খেই হারায় ওরা। ইউনাইটেডকে হারিয়ে তাই কামব্যাক করতে মরিয়া। বিগ ম্যাচে সবার নজর সিটির সামার সাইনিং ইতালিয়ান গোলকিপার ডোনারোমার দিকে। ফ্রন্টলাইনে ভরসা গোল মেশিন আর্লিং হালান্ড। এদিকে দিন 15 কাটলেও গ্রিমসবির বিপক্ষে হারের ক্ষত এখনো শুকায়নি ইউনাইটেডের। শুধু আক্রমণ ভাগে 3,400 কোটি খরচেও মিলছে না কোনো সমাধান। দায়িত্ব নিয়ে লিগে 30 ম্যাচ খেলে আমরিম জেতাতে পেরেছেন কেবল 8 ম্যাচ। সিটির বিপক্ষে ম্যাচের আগেও ইনজুরির লম্বা লিস্ট রেড ডেভিলদের হাতে। কুনহা, দালত, মাউন্ট থাকছেন সাইড বেঞ্চে। এই সুযোগে রেড ডেভিল জার্সিতে ডেবিউ হয়ে যেতে পারে সামারে দলে যোগ দেয়া স্লোভেনিয়ার 22 বছরের ফরওয়ার্ড বেঞ্জামিন সেসকোর। কোহিনুর কণা, 71।
রিয়াল মাদ্রিদের জন্য আসছে বড় সুখবর। মাদ্রিদ মিডফিল্ডের প্রাণ জুড়ে জুড বেলিংহাম ইনজুরি থেকে এখন ফিট হয়ে উঠেছেন। কাঁধের অস্ত্রোপচার করানোর পর ফিরেছেন অনুশীলনেও। ক্লাব বিশ্বকাপ থেকে রিয়ালের বিদায়ের পর গত জুলাইয়ের মাঝামাঝিতে অস্ত্রোপচার করান তিনি। ধারণা করা হচ্ছিল 10 থেকে 12 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে চলতি সপ্তাহে প্র্যাকটিসে ফেরায় সম্ভাবনা জেগেছে। মাঠে ফেরার দিন তারিখ হয়তো কিছুটা এগিয়ে আনা যাবে। প্রেস মিটে এমনটাই জানিয়েছেন মাদ্রিদ কোচ আলোনসো। বেলিংহামকে ছাড়া অবশ্য খুব একটা ভগিনী মাদ্রিদ। লিগে টানা ম্যাচ জিতে টেবিলের টপেই আছে শাভি আলোনসোর শিষ্যরা। আশার খবর এই মাসের শেষের দিকে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে ফিরতে পারেন বেলিংহাম। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।